চারপাশের জমি খুবই এবড়োখেবড়ো। সুতরাং এই জমিকে সমতল করতে তারা সম্ভবত এই ধরনের যন্ত্র ব্যবহার করত। এই যন্ত্রের মাঝখানে একটি লৌহ দণ্ড থাকত, যা মুক্তভাবে ডান বাম করতে পারে, এবং এর মাঝখানে একটি মিডিল পয়েন্ট থাকত, যা দুই দিক সমতল আছে কিনা তার নির্দেশ দেয়। অর্থাৎ যখন এটিকে মাটিতে রাখা হতো, দুই ধার সমতল থাকলে মাঝখানে লৌহদণ্ডটি মিড পয়েন্টে এসে থেমে যেত, কিন্তু জমি এবড়োখেবড়ো থাকলে দণ্ডটি এদিক ওদিক নড়াচড়া করত। প্রাচীন মিশরবাসীরা সম্ভবত এরকম একটি সাধারণ যন্ত্রের মাধ্যমে এবড়োখেবড়ো জমিকে সমতল করে সেখানেই গড়ে তুলেছিল এই গ্রেট পিরামিড। দ্বিতীয়ত, পিরামিডের প্রান্তিকরণ। যেমনটা আপনাকে আগেই বলেছি, পিরামিডের প্রতিটি দিক পৃথিবীর একই সরলরেখায় অবস্থান করে। বর্তমান সময়ে আমরা যদিও কম্পাস ব্যবহার করে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বিষয়টির একটি ধারণা নিতে পারি, কিন্তু আজ থেকে 4500 বছর আগে এটি কোনোভাবেই সম্ভব ছিল না। সুতরাং তারা এত সঠিকভাবে পিরামিডগুলিকে কিভাবে অবস্থান করেছিল, এই বিষয়ে বিজ্ঞানীরা একটি থিওরি প্রকাশ করেছে।